জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে প্রস্তুত শেখ হাসিনা, জয় বাংলা স্লোগানে প্রস্তুতি চট্টগ্রামে। সবই কি ফিরার ইঙ্গিত? থাকছে প্রতিবেদনে। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের। থাকছে প্রতিবেদনে। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটোয়ারির। থাকছে প্রতিবেদনে। বঙ্গদখল বিজেপির, দেশে ফিরছেন শেখ হাসিনা, বাংলাদেশ ঘিরল ভারতীয় সেনা। থাকছে প্রতিবেদনে। আন্দোলনের নামে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষিদ্ধের ইউনূসের ষড়যন্ত্র সব ফাঁস করে দিল সুপ্রিম কোর্ট। থাকছে প্রতিবেদনে। হামের শিশু মৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট, রাষ্ট্র সংস্কার আন্দোলন। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানাজা শেষে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের শোডাউন। শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগঘন পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জামিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় নানা শ্রেণী-পেশার মানুষের ঢল নামে। জানাজা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সড়কে শোডাউন দেন। এরপর মোশাররফ হোসেনকে নিজ বাড়ি মিরসরায়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই বর্ষিয়ান রাজনীতিবিদকে দাফন করা হয়। গতকাল বুধবার থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তবে বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় জানাজায় অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের দ্বিধা লক্ষ্য করা যায়। মাঠে প্রবেশের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা পার হতে হয়েছে আগতদের। ফটকে স্থাপন করা হয় তল্লাশি চৌকি। জানা যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক দেবাশিস পালিত উপস্থিত ছিলেন। মোশাররফ হোসেনের মরদেহে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ড শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড এ.কে.এম ফজলুল হক, জাতীয় পার্টির নেতা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। চশেক মেয়র শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক কেরিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। মিরসরায়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের জন্য মানুষ তাকে স্মরণ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছি। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকে ওনার সঙ্গে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছেন। তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটোয়ারির। জাতীয়তাবাদী হতে হলে সরকারকে আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার ১৫ মে জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা জানান। এ সময় সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। সীমান্তে বাংলাদেশি হত্যাদ্বন্দ্বে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গরু চোরাকালানের সাথে বাংলাদেশিরা নন, বরং ভারতীয় বাহিনী জড়িত বলেও মন্তব্য করেন তিনি। মাদক চোরাকালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে ইনকালাব মঞ্চের জাবের হোসেনের অভিযোগ, বিএসএফ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। আন্দোলনের নামে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আন্দোলনের জন্যেই অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন তারা। এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার এবং সালেহ উদ্দিন আহমেদ।
ফরিদা আক্তার বলেন, অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম 5টা বেজে গেছে কিন্তু বের হতে পারছি না, কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? ওইটা অন্তর্বর্তী সরকারকে চাপে রেখেছে। সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারে থাকাকালীন আমরা 600 থেকে 1000 খানেক আন্দোলন দেখেছি। আমরা তখনই টের পেয়েছি যে এটার পেছনে কোনো প্রেশার গ্রুপ কাজ করছে। হামের শিশুমৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট। রাষ্ট্র সংস্কার আন্দোলন। হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শুক্রবার দলের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যখন দেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে, তখন সরকার জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলে বেশি ব্যস্ত। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামিউল হক চৌধুরী যৌথ বিবৃতিতে বলেন, ক্ষমতার কৌশলী মোড়কে সরকার আজ জনস্বার্থকে বন্দী করে ফেলেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের যত শিশু হত্যা করেছে, দেশে তার চেয়ে বেশি শিশু কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থা ও 2/3 সংখ্যাগরিষ্ঠ সরকারও সন্তানদের রক্ষা করতে পারছে না, যা চরম লজ্জার। এতে বলা হয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে হামের মতো অসুখে শিশুর মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে ঢাকায় আনতে হচ্ছে, এরপরও বাঁচানো যাচ্ছে না। এটি সামগ্রিক স্বাস্থ্য খাতের দুর্বলতার বহিঃপ্রকাশ। বিবৃতিতে বলা হয়, সরকার টিকাদান কর্মসূচি এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিশু স্বাস্থ্য উন্নয়নের উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বয়ান তৈরি এবং দোষারোপের রাজনীতিতে নিজেদের সমস্ত শক্তি ব্যয় করছে। এটা এক ধরনের লাশের রাজনীতি। হাম ও হামের উপসর্গে এরই মধ্যে 4 শতাধিক শিশু হত্যার দায় এই সরকার কোনো মতেই অস্বীকার করতে পারে না। অনতিবিলম্বে সব শিশুর টিকা প্রদান নিশ্চিত করার দাবি জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। তারা হামের প্রকোপ বাড়ছে এমন এলাকায় প্রয়োজনীয় সুবিধাসহ ফিল্ড হাসপাতাল বানানো, প্রান্তিক পর্যায়ে শিশু স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ক্র্যাশ কোর্স গ্রহণ এবং হামের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অডিট করে জবাবদিহি নিশ্চিতের দাবিও জানান।